আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় বাংলাদেশের সকল নাগরিকবৃন্দ, আমরা যা হারিয়েছি, যা নষ্ট করেছি, যা খুয়েছি, তা কোনোদিনও আমরা ফেরত পাব না। এটার জন্য বাংলাদেশের সকল নাগরিক দায়ী। সরকারি চাকরিজীবী, পিয়ন, রিক্সা চালক টু প্রেসিডেন্ট। একটা পাত্র ভেঙে গেলে জোড়া দেওয়া যায়, বাট দাগটা থেকে যায়। এটা কাগজ সেরকম। আগে আমরা নাগরিক, তারপর আমাদের পলিটিক্যালি আইডেন্টিটি। একটি দল 15 বছর যদি ক্ষমতায় থাকে, তাহলে সেই দলের নেগেটিভ ইস্যুগুলো সহজেই থাকবে এবং থাকবে। কেন? কারণ যে কাজ করে তারই ভুল হয়, যে করে না তার ভুল হয় না। আমি দৃঢ়তার সাথে, গভীর আত্মবিশ্বাসের সাথে আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়েছি, বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং 2টি ভ্রাতৃপ্রতিম সংগঠন মিলে সেই ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি অনুযায়ী ঢাকা সিটি, নর্থ, সাউথ ওয়ার্ড এবং ওয়ার্ড ইউনিট, প্রতিটা জায়গায় মূল দল এবং সহযোগী সকল দল, রেজিস্টার্ড যতগুলো দল আছে সহযোগী, সেগুলো আমি জানি। আনরেজিস্টার্ডও অনেকগুলো আছে। বাট 5ই আগস্টের পরে আমরা যে পরিস্থিতির শিকার হয়েছি, এখনও হচ্ছি, কে কাকে কোন ডিস্ট্রিক্টে কোন টাকার বিনিময়ে এলাকায় ঢুকতে পেরেছেন বা পারছো, কে মামলা কতটা খেয়েছো বা খাইছো, সব কিছুই ট্রান্সপারেন্ট, পানির মতো ক্লিয়ার। এবং কে কোথায় আসো পৃথিবীর সকলেই তা জানে। অতএব আমার অনুরোধ সকলের প্রতি, সকল রাজনৈতিক দলের প্রতি, কারণ আমি আত্মবিশ্বাসের সাথে বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের যে নেতা এবং লিস্টেড কর্মী আছে, নট কর্মী, আমি শুধু নেতা বলেছি, কারণ 31 সদস্য বিশিষ্ট সর্বনিম্ন কমিটি থেকে 181 বিশিষ্ট সেন্ট্রাল কমিটি, এরপর পার্লামেন্টারি বোর্ড, ন্যাশনাল কমিটি, দ্যাটস মিন ইচ অ্যান্ড এভরিথিং আমার মুখস্থ। সো 4,81,000 জনের লিস্ট আমার কাছে আছে। কখনো আজকের পর থেকে সেটা নির্বাচন কোনো ইস্যু না, যে হতে পারে আগামী সপ্তাহে, আমি মিনিমাম 3 দিন আগে আমি সকলকে ইনফর্ম করবো ইনশাল্লাহ। কারণ আন্তর্জাতিক সম্প্রদায়কে আমি বলেছি, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের লিস্টেড নেতাকর্মী যাহা আছে তাহার চেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বেশি স্টিল নাও। আমি না জেনে, না দেখে, না বুঝে, আমার এই হিম্মত নেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমি এটা উপস্থাপন করব। যদি তাহারা কোনো একটা টিম পাঠান, হেলিকপ্টারে 64টি ডিস্ট্রিক্ট শুধু তারা ভ্রমণ করবেন, তোমরা শুধু রাস্তায় দাঁড়িয়েও, কোনো হরতাল আন্দোলন কিচ্ছু না। এবং যখন দাঁড়ানোর কথা আমি বলবো, ইনশাল্লাহ মনে রাখবা, যদি আমি জীবিত থাকি, সুস্থ থাকি, তাহলে ভদ্রভাবেই দাঁড়াবা। কেউ তোমাদের হ্যারাসমেন্ট করবে না। তোমরা এই দেশের সন্তান। এবং আমার ইন্টারনাল লোকাল ল এনফোর্সমেন্ট যদি না পারে, তার জন্য আমি মাথার উপরে 2টা নিয়েই আমি তোমাদের ডাক দেব। আদারওয়াইজ আমি দিব না, কারণ আমি সেই রাজনীতিবিদ না, আমি আম জনতা। আমি চাই না আমার দ্বারা বিএনপির কেউ ক্ষতিগ্রস্ত হোক, আমি চাই না আমাদের জামায়াত ইসলামের কেউ ক্ষতিগ্রস্ত হোক। রাজনৈতিক মত পার্থক্য আমাদের থাকবেই, সেটা রাজনীতির মাঠে। একটু পরিবার পরিজন বা ব্যক্তি শত্রু, রাজনীতি শত্রুর চেয়ে ব্যক্তি শত্রুতা
বেশি আমাদের অনেক কিছুই বলেছি। অবশ্যই আমরা ল ভায়োলেট করব না, কোনো আন্দোলন কোনো কিছুতেই জড়াবো না। আমি সুজন, বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী, সবচেয়ে বড় পরিচয় আমি বাংলাদেশের একজন নাগরিক। আমার কাছে সকল রাজনৈতিক দলের সকলেই সমান, বাট কোনো অপরাধী আমার কাছে সমান না। I am proudly, I am the Awami League. I am the Bangladesh. Just like all of you Awami League, all of you Bangladesh, all of you who are entered BNP or Jamaat, of course, also you are Bangladesh. But যেবা যারা পরিস্থিতির শিকার হয়ে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনে যারা যোগ দিয়েছো এবং সার্টিফিকেট নিয়েছো, বিএনপির প্যাডে স্বাক্ষর যেগুলো যে কয়টা সার্টিফিকেট দিয়েছে 64টা ডিস্ট্রিক্টে, তাও আমি জানি। বাট আমি বিএনপিকেও এটা দোষ দিচ্ছি না, তোমাদেরকেও আমি কাউকে দেবো না, কারণ সার্ভাইভাল আমাদের করতে হবে। আমাদের পলিসির অভাব রাজনীতিবিদদের, তা না হলে আজকে আমরা এই সিচুয়েশনে কেন থাকবো? এই কথাগুলোকে আমি আওয়ামী লীগকে বলতেছি, ছাত্রলীগকে, যুবলীগকে বলতেছি, জামাত শিবিরকে বলতেছি, বিএনপিকে বলতেছি, নো, আমি 20 কোটি মানুষকে, বাংলাদেশের মানুষকে বলতেছি আমাদের এই দেশটা গড়তে হবে, সমাজটা গড়তে হবে। এভাবে আমরা চলতে পারি না। অতএব সকলেই প্রস্তুত মনে মনে রেখো, এবং ইনশাআল্লাহ তাহার পরের থেকে স্বাধীনতা কী জিনিস সেটা যেন আমরা ভোগ করতে পারি, এবং আমরা অন্য কেউ যেন সেই সুযোগ করে দিতে পারি, সে যতই যে মতাবলম্বী হোক না কেন। আমি একজন সাধারণ জনগণ দৃষ্টিভঙ্গিতে বললাম, আর আমি আর কিছুই বলার আমার এখতিয়ার নাই। আমি স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত না, স্পেশাল ইনভয় অর্থাৎ স্পোকেস পার্সনের দায়িত্ব আমি আছি। আমি নিজের দায়িত্ব নিয়ে নিজে আছি, আমাকে কেউ দিই নেই, আমার কোনো সার্টিফিকেট নেই। এর জন্য আমি কোনো বেতনভুক্তও না, আমি কোনো পরিচয় কারোর কাছেও দিই না। কিন্তু এখন বলতেছি কেন? কারণ বাংলাদেশের জন্য সকলকে আমাদের নিয়ে চলতে হবে। ধন্যবাদ।